গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ওমর চাচার মন কেন খারাপ জানো? ওনার বউ নাই। আরে বউ নাই যার, বাও নাই তার। চাচা নো টেনশন, আমি আপনার বউয়ের ব্যবস্থা করুম। ওনার বউয়ের ব্যবস্থা আমি করুম, বুঝছো? মোর বোর ব্যবস্থা 3 বছর ধরে করতে আসছো। মুলাডার এই ফিল করে ঝুলাই রাখছো। কেমতের আগের দিনও তুমি মোর কোনো উপকার করতে পারবা না। সমস্যা আছে, তুমি প্রেম করতে চাও না, কিন্তু শামসু তোমার সাথে প্রেম করতে চায়। ওর মনের ভিতরে অনেক শয়তানি আছে, তুমি বুঝবে না। থাকলে থাকতে পারে, তাতে আমার কি? আর আমি তো ওনার ইমোশন দেখে মাঝে মধ্যে হাসি। আমি কেমন যেন অস্থির লাগতেছে, আর ঘুমাতে চাই, আমি একটু ঘুমাইতে চাই। হায় 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 রাজা ভাই, এই চোখটা বন্ধ করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘুম এসে গেছে। এই আপনি আবার অটোমেটিক ঘুমার সাথে কেমনি কইলেন? মামি ম্যাডাম, মানে হচ্ছে কি আপনি কি করেন দেখেন, আমি তো এক জায়গায় হয়ে যাচ্ছি, কি অ্যাঙ্গেজ হয়ে যাচ্ছি। ওনার বয়স ছিল মাত্র 28 না 18। আমার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আমার জামাই আমার জন্য পাগল হয় না। এইটি আমার সবচেয়ে বড় দুঃখ। চাচা তো পুরো পাগল। ভাবি মোর ঘরে বউ নাই, বুঝলেন? মানে কি আর বলবো, হ্যার পরেও তুমি কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাই না। আর আপনার মতো সুন্দরী বউ থাকতে লেবু মিয়া কির ভিন্নে কচি মাইয়া লিয়ে ঘরে আবার বিয়ে করতে চাই, কারণটা আমি বলতে পারলাম না। চাচা মন খারাপ করেন না, আপনার লেগে মেয়ে দেখতেছি। সুন্দরী মেয়ে দেখে আপনার বিয়ে দিমু, আপনার মনের সব দুঃখ আমি দূর করামু। জামাই 3 বছর ধরে কথাটা বলতে আসো, তারপরেও কই তুমি যদি মোরে বিয়ে করাই দাও, হেলে মোর একটা শর্ত আছে। কি শর্ত? মোর বউকেও দেখতে ভাবিনো তো সুন্দরী হইতে হইবে। ওমর ভাই, আপনি বারবার আমার যেমন করে সুন্দরী কইতেছেন, আসলে আমি কিন্তু ওইরকম সুন্দরী না। মা ওই চাচা আপনারে খুব পছন্দ করছে, হ্যাঁ আপনারে তার খুব পছন্দ হয়েছে। যদি তাওয়াই আর কোনো মেয়ের বিয়ে করে, লগে লগে আপনি খবরটা আমারে দিবেন। আপনার লাগে চাচার বিয়ের ব্যবস্থা করুম, আমি প্রস্তাব দিয়ে গেলাম। রমজান, তুমি আমার লগে মস্করা করতেছো? তোমার সাহস দেখে অবাক হইতেছি। যাও, এই মুহূর্তে আমার থেকে বিদায় হও, যাও। জামাই ভাবির লগে এই ফিল ইয়ার কি মস্কারা করা করলাম, তোমার ঠিক হয় নাই। আছে সরি বলো মেয়া। আচ্ছা মামাই সরি, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিন। সরি করে লাভ নাই, এখন তোমরা যাও এখান থেকে। লজ্জাই সেটি গেছে যারা মোয়ানে বাপগতি ভালো ঠেকতে আছে না। বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন, যত সব। না পারি না। এই কি, এই গাড়ি থামাও, গাড়ি থামাও। আমার হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, আমাকে পাহাড়ের উপরে নিয়ে হত্যা করা হবে। আমি যাবো না। এই গাড়ি থামাও, গাড়ি থামাও। আরেকটা কথা বলে তুমি ঘাট ধরে নামাই দিব গাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খালামণি রাগ হয়ে গেছে। আমি আসলে হয়েছে কি খালামণি, আমি না একটা স্বপ্ন দেখতেছিলাম ঘরের ভিতরে। আমি দেখি কি একটা লোক আমারে দাও দিয়া লড়িতেছে, লড়িতেছি লড়িতেছি। সেই বেটা আমার সাথে লড়িতেছে লড়িতেছে, লড়িতে 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 আমার গলা শুকিয়ে গেছে, আমার গলা শুকিয়ে গেছে। আমি আমি কিছু একটু খাইতে চাই। রাজা ভাই একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করি, কোল্ড ড্রিঙ্কস খান। না 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 না, আমি কি পাগল? আমি কোল্ড ড্রিঙ্কস খাবো? কোল্ড ড্রিঙ্কস খাইলে অনেক ফ্যাট হয়, মানুষ মোটা হয়ে যায়। আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না।
আমি আমি কোল্ড ড্রিঙ্কস খেলে ঠান্ডা লেগে গলাও বসে যায়। আমি আমি গরম কিছু খাবো, আমি গলাটা ভিজাবো, আমি চা খাবো। আরে কি বাচ্চা বলতে শুরু করলো? চায়ের দোকান কই পাই? আচ্ছা ড্রাইভার সাহেব, সামনে কোনো চায়ের দোকান দেখলে গাড়িটা সাইড করেন। হ্যাঁ, ওরা চা খাওয়াই যায়। করেন আপা নামাইতেছো, এটা কন্ট্রোল করতে পারবা? আরে আপনি চিন্তা করেন না তো খারাপ নেই, আপনার ভাইরে আমি কন্ট্রোল করবো আমি। আপা কি কইতেছে শুনতেছো? আমার কিন্তু ডর করতেছে। আরে ডরের কিছু নাই, মোরা দুজন লাগে আছি না, কোনো সমস্যা নাই। বসরা আমার উপরে ছেড়ে দেন, আপনারা নিশ্চিন্তে থাকবেন। এই তো চুপ কর। আরে না না, বস দেখবেন আস্তে আস্তে এসে গাড়িতে উঠছে। চুপ কর তো জুগলো। তোমার বন্ধু শামসুকে যদি আমি বাটে পাই না, তার জন্ম তারিখ আমি সব পাল্টায় ফেলবো। জন্ম তারিখ তোমার পাল্টাতে হবে না, ও নিজেই পাল্টায় ফেলেছে। শোনো, একটা কথা বলি, এগুলো নিয়ে মাথা না ঘামায় অন্য কাজে মাথা ঘামাও, ওটা নিয়ে তোমাকে কষ্ট করতে হবে না। আসার সময় তোমার একটা স্ক্যান্ডাল শুনে মনটা বড় খারাপ লেগেছে, তোমার সাথে নাকি একটা শিল্পপতির ভালো প্রেম হয়েছে। সেটা তো আমিও শুনছি, কিন্তু আমার কখন কার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না। এগুলো সব কে করতেছে জানো? তোমার বন্ধু শামসু। আমি তো এই ফাউলের মুখ থেকে এই কথা শুনেছি। স্টেট আমি ওকে খুব পাকড়াও করে ধরে বলেছি, ঝিনুক একটা সুন্দরী নায়িকা, একটা সুন্দরী মেয়ে, ও একটা শিল্পপতি ছেলের সঙ্গে তো প্রেম করবে, তাকে ও ফকিন্নির ছেলের সঙ্গে প্রেম করবে। আমি তোকে মারতে গিয়েছিলাম জানো। ও তো কয়েকটা সিনে পত্রিকায় নিউজ করাইছে এই বিষয়টা নিয়ে। তো আমি তো খুবই বিব্রত, এই জন্য আমি বাইরেও যাই না। এইখানে বিব্রত আর শরম পাওয়ার কি আছে? নায়িকা কয়েকটা ছেলের সঙ্গে প্রেম হবে, কয়েকটা নায়কের সঙ্গে প্রেম হবে, এইটাই তো স্বাভাবিক। আর তোমার ছবি রিলিজ হওয়ার আগে এরকম স্ক্যান্ডাল দিয়ে কয়েকটা পত্রিকায় ছাপা হবে, এটা না হলে তোমার ছবি হিট হবে বলে? আমি তো এখনো ছবি করি নাই, আমি তো কয়েকটা নাটক করেছি জাস্ট। এর জন্য আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে? তুমি যদি কষ্ট করে 3 দিনের জন্য গা ঢাকা দিতে পারো, তাহলে শামসুর জীবন আমি অতিষ্ঠ করে ফেলবো। চতুর্দিকে লটাই দেব যে ঝিনুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। শামসু পুলিশ মানে কি বলবো, পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়, সাপাং সাপাং করে বাড়ি মারে বলবে বল ঝিনুক কোথায় আছে। জানো আমি ওকে কি করতে পারি? না না না, এই ধরনের কাজ করা যাবে না, এটা তো হিতে বিপরীত হবে। পুলিশ যখন দেখবে আমাকে বা জানবে, তখন তো আমার বিরুদ্ধে উল্টা মামলা হবে। বিষয়টা তো আমরা ওইভাবে ফ্ল্যাশলি পাবলিকলি করছি না গো। আমরা যেটা করছি সেটা নিজেরা আলোচনা করে নিজেরা সব কিছু আমরা প্ল্যানটা করছি। ভুয়া পুলিশের মাধ্যমে ওকে ফাপড় দেবো, এই কাজটা আমি নিজে করবো। অসম্ভব, এই অন্যায় কাজটা আমি করতে পারবো না। আরে তুমি না বলছো তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ, আমি তো সেই তোমার আগের রূপই আবার খুঁজে পাচ্ছি। আগের রূপ বাইর হয় নাই, তুমি আগের মতো আছো কিনা এই জন্য তোমাকে একটু লাইরে দেখলাম। শামসুর বাড়িতে আমি থাইকে এসেছি, ওর বিরুদ্ধে আমি কোনো কথা বলবো এটা হয়? আমি তোমাকে চিনে রাখলাম, শামসুকে ফাঁসানোর জন্য তুমি অনেক প্ল্যান করতেছো, এইটা আমি মাথায় রাখলাম। শামসু ভাই আমার কাছের লোক, আর তোমাকে পরীক্ষা করার জন্য আমি শামসু ভাইয়ের নামে এতগুলো কথা বললাম। দেখি তুমি কি বলো। আর তুমি আমার সাথে সায় দিলা, আর আমি যেই বিষয়টা ফাঁস করলাম আর তুমি উল্টা আমাকে পল্টি দিয়ে ফেললা। শোনো, তুমি কখনোই ভালো হও নাই। চিনুক, তুমি বাজে কথা বলো না, আমি 100% ভালো মানুষ, বলতে পারো খাঁটি মানুষ। খুব সুন্দর, তুমি যে ভালো না খারাপ মানুষ সেটা তো আমি দেখতেই পারলাম। এই জায়গা বসো। আমাকে সবাই দেখা করে চা দেন। বস এখানে বসুন। আপনি দাঁত ফলাই দেবো, তুমি আমার বস বলতেছো? এই ফাজিল, আমি বসালে কেমনে? দাঁত ফলাই দেবো, তুমি মানুষ শোনো, তুমি আমার বস পেতেছো, আমি ফেল করে দেবো আসামি, তুমি আমার বস আরে উদ্দেশ্য কিছু না, ওনার চেহারা আমার বসের মতো দেখতে, এই জন্য কয়ে ভালো। সরি বস, চাকর সরি চা খাবা, বিস্কিট খাবা, চিপস খাবা, কি কি খাবা বলো? এই দেখো কত আমি গেলে রাখছি। এই খালার চেহারা তো খালার মতো লাগতেছে। তোর ভাগ্য ভালো যে চাটা আমি তোর মুখের মধ্যে মারি নাই, চাটা তোর প্যান্টের ভিতরে মারছি। এইটা কোনো চা দিছস? এইটা তো মনে হচ্ছে পুষ্কুটির পানি। আচ্ছা এটা কোনো কথা হইলো?
আরে ভাইজান কি করতেছো? আরে আল্লাহ তুমি কেন ভাইজান কই হলো ভাইজান? আমি কইছিলাম কোন একটা ঝামেলা হইব, হইল তো? আরে আমি তো জানি ভাইজান এরকম ঝামেলা করব। চলো চলো চলো। আচ্ছা আসতেছি, একটু পরে আসতেছি। আর শোনো, তোমার যে চেহারাটা আছে না, এটা আমি শামসু ভাইয়ের সামনে খুলে দিব, বুঝছো? তুমি যে প্রথম কথাটা বলেছো ওইটা আমার মোবাইলে রেকর্ড করা আছে, তাই শামসুর কাছে এইসব কথা বলে তুমি কোনো সুবিধা করতে পারবে না, উল্টা ফান্দে পড়ে যাবে। এখনো সময় আছে জিনুক, ভালো হয়ে যাও। আমি ভালো আছি, আমি জীবনও আর তোমার ধারে কাছে যাইতে চাই না। যাও তুমি, যাও। আর শোনো, কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কথাটা মাথায় রেখো। তুমি বললে আসবো না, কারণ তোমার আব্বা মাঝে মাঝে আমাকে ডাকে, কারণ জানো? না, জানি না। আমি আমার আব্বারে বলে দিব, সে যেন কখনোই তোমার সাথে না মেশে। উনি তো তোমাকে বিয়ে করার জন্য আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করছে, তুমি সম্মতি দিলেই বিয়েটা হয়ে যায়। করবো? প্রশ্নই ওঠে না, তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। আর তাছাড়া আমার মতো খারাপ মেয়েকে তুমি কেন বিয়ে করবা? আর তুমি তো ভালো করে জানো আমার সাথে আসিফের প্রেম আছে, রাইট? ওই প্রেম এটা হচ্ছে ক্ষণস্থায়ী। বন্ধু হিসাবে কিছুদিন ঘোরাফেরা করেছো, তুমিও মজা নিয়েছো, ও নিয়েছে, ঘটনা যেটা হয়েছে, বিয়ার কথা যখন বলবে ও ভাগে যাবে। দেখো, এটা তোমার ধারণা, বাস্তবে ও সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে। এসব চিন্তা নিয়ে পড়ে থাকো, পরে কিন্তু বিয়ে হবে না। পরে যায় ওখান থেকে কান্দাকাটি করে যখন আমার সামনে আসবে, তখন কিন্তু তোমাকে গ্রহণ করবো না, বলে দিচ্ছি। শোনো, আর যেদিন এসে আমি কান্নাকাটি করবো না তোমার কাছে, সেই দিনই যেন আমার মৃত্যু হয়, বুঝছো? এইভাবে বলো না, ব্যাপারটা নিয়ে একটু কুল ব্রেনের চিন্তা ভাবনা করে তারপরে বলো আমি গেলাম। বুলেট নাকি ভালো হয়েছে, এটা জীবনেও ভালো হইব না। কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। কান্নাকাটি খায়াতে আমার কাজ নাই। কবির বস, তুই বেটি রে রাস্তা থেকে সরে দাঁড়িয়ে দেখো, আমার ঘরে ঢুকার রাস্তায় বেটি দাঁড়ায় আছে কিসের জন্য? সরা ম্যাডাম, আমার মাথা হট হওয়ার আগেই আপনি দয়া করিয়া রাস্তা থেকে সরে দাঁড়ান, বস ভিতরে যাবে। তোমার বসে ঘুরে যেতে বলো, তার ছায়া যেন আমার গায়ে না পড়ে। কত বড় সাহস বেটি দেখছো? হ্যাঁ, আমার বাড়িতে খাইয়া বইরা আবার এসে দাঁড়িয়ে দেয়। হ্যাঁ, এই তাড়াতাড়ি ওরা শর্ত কর, নাহলে কিন্তু 1 2 3 ধরুন, তারপর কিন্তু ডাইরেক্ট তালাক দিয়ে দিব। তোমার বস সকালে তালাকটা দিতে বলো, তালাক দিয়া সে আর ঘরে যাইতে পারবো না, তার আমি জানে মেরা ফেলামু। শয়তান আমার সাজানো গোছানো সংসারটারে তছতছ করে ফেলাইছে, তারে মাইরা আমি নিজে মরমু। না মানে বস, আমার তো মাথায় আগুন চলে যাইতেছে। নিয়ম অনুযায়ী যেহেতু ম্যাডাম আপনারে মারতে চাইতেছে, আমি লাঠিয়াল, আমার নিয়ম অনুযায়ী এখন তারে আঘাত করা উচিত। আপনি আমার অর্ডার দেন, আরে সারাবেলা করে দেই, আপনার যাওয়ার পথ পরিষ্কার করে দেই। মারবো নাকি আপনি খালি হুকুমটা দিয়ে থাকেন। আমি বুঝে গেছি বস, আমি বুঝে গেছি আপনাদের দুইজনের সংসার আর টিকবো না। মায়া মারা এখনো লাভ নাই। এই বেটি অনেক পাওয়ার বেড়ে গেছে, হ্যাঁ অনেক পাওয়ার দেখাইতেছে, কিন্তু এই বেটি জানে না যে আমি কি করতে পারি। ওর মায়ারে আমি বিদেশ পাঠাই দিছি না, পাঠাইছি তো। ওর মায়ার জামাইরে আমি পাগল বানাই দিছি না, এই বেটি রে আমি দুনিয়া ছাড়া করে দেবো। তুই দেখি কি কইলি তুই? আমারে পৃথিবী ছাড়া করবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না, উল্টা তোরে আমি পৃথিবী ছাড়া করবো। আজকে রমজান আর ওমর ভাই আসছিল, ওরা আমারে সমর্থন দিছে। আর রমজানের কাছে পিস্তল আছে, পিস্তল আবার দিতে চাইছিল, কিন্তু পিস্তল আমি নেই নাই, কারণ আমার কাছে বটি আছে। ওই বটিতে তোরে কুপায় আমি কল্লাটারে ফালাই দেবো। কবির, তোমার বছরে সাবধানে থাকতে কও, আমার কিছু হারাইবার ভয় নাই। ওই আমার জীবনটারে তছতছ করে ফেলাইছে। আমি সংসার তছনছ করছি, তুই আমার সোনার সংসার তছনছ করে দিছস। অন্তর মুখ দেখলে আমার মেজাজটা খিচড়ায় যায়। কি রে কুসুম, হ্যাঁ ওরা তো ভাইয়েরা নিয়ে আসতেছে না এখনো। কত দূর গেছে ভাইজান রে নিয়া? বুঝতেছি না, আমার মনে হয় খুঁজে পাইতেছে না, দৌড়ায় ধরতে পারতেছে না। আরে কুসুম, ভাইজান যদি ইচ্ছা করে ওই দুইটারে মাইরা মাটিতে শুয়াই ফেলতে পারবো। মাশাআল্লাহ, আমাকে ভাইজানের গায়ে তো অনেক শক্তি। আর ওরা দুইজন ভাইজান লাগে দৌড়ে পারবো, আর ওরা তো ভাইজানকে ধরে আনতে পারবো না। ভাইজান যদি ইচ্ছা করে না আসে তাহলে জীবনও ধরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো আমরা আগাই, ওদেরকে একটু সাহায্য করি।
আগামো নাকি একটু ওয়েট করুম, দেখি ওর আসে কিনা। না 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 না, ওয়েট করা যাবে না। ওয়েট করলে দেখা যাবে হারায় গেল। ইস, আমি না বুলেট ভাইরে বলছিলাম আমাদের সাথে আসার জন্য। বুলেট ভাই তো গাড়ি দিয়া আরেক গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। এখন এখন কি হইব? এ তো নিজের সুবিধার জন্য জগলুরে পাঠাইছে। আরে জগলুরে যদি ভাই জানে এক হাত দিয়া গলা উঁচু কইরা ধরে, তাহলে তো জগলু জানি বাইরে হয়ে যাবে। অস্কি তাড়াতাড়ি জল খুঁজি গা। জগলু বস, আমার তো কিছু ভালো লাগতেছে না। আপনাদের দুইজনের পারিবারিক আলাপ, এখানে বরং আমি না থাকি। আর এতক্ষণ পর্যন্ত আপনাদের দুইজনের কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম, আপনার সমস্ত লোকজন ম্যাডামের পক্ষ নিচ্ছে। আমি একাকি পাইরা উঠবো তাদের সাথে, আমি বরং গেলাম। যাই গেলে তো যাওয়া যাইব না, ম্যাডামের লোকজনের দরকার নাই। তুই তোর নিজের লোকজন আইনা জড়ো কর, জড়ো করে সারা বাড়ির চারদিকে পাহারার বন্দোবস্ত কর। টাকা লাগবে, টাকা বাড়াই দিতে হবে। টাকা লাগবে, টাকা লাগবে, টাকা দিই নাই তোরে। টাকা যা লাগে আমি দিব, কিন্তু এই বাড়িতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। বাড়ির বাইরের থেকে যেন একটা ইন্দুর, বিলাই, কুত্তা কেউ ঢুকতে না পারে, আর ঢুকলে যেন বাইরেতে না পারে। আমি স্বাধীন, আমার কাছে কেউ আসলেই তার আমি কোপামো। তোর বদ যখন পাহারা বসাইবো, আমার লোক বসে থাকবো না, তারাও পাহারা বসাইবো। সংঘর্ষ যেহেতু বাইদাই গেছে, আমিও মোকাবেলা করব। চুরি পয়রা বসে থাকার সময় আর নাই। ওই তলে তলে বাহিনী তৈরি করতেছে, বুঝছো? বাহিনী তৈরি করতেছে। আগে ওর বাহিনী খালাস করে দিতে হবে, তারপরে বেরিয়ে দিতে হবে। বস, ধরাধরি পরে করেন, পরে করলেও চলবো, কিন্তু আমার একটা কথা তো মনে পড়ে গেছে। আপনি যে মায়াটা দেখলেন, আপনি বিবাহের জন্য মায়া পছন্দ করলেন, সেই মায়ের বিয়ার ডেট ঠিক করলেন, শুক্রবারে ফিক্স করলেন, বিকালবেলা বিয়া। এখন যদি আপনি বিয়া করতে না যান, আমার মান সম্মান থাকবো? চুপ কর, চুপ কর, চুপ কর। তুই তার সামনে চুপ করে দিলি, এখন পেঁচটা লাগাই দিলি না, এখন তো পেঁচ লাগবো। দেখ আমার শত্রুপক্ষ এখন সজাগ হয়ে গেল না। শুক্রবার তোমার বসের জীবনের শেষ দিন, তারে ভালো মন্দ খাওয়াও, তার মৃত্যু অনিবার্য। কবে তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা কর, তাড়াতাড়ি ব্যবস্থা কর। এই বেডির কিন্তু মাথায় রক্ত উঠে গেছে, কিন্তু যে কোনো কিছু করে ফেলাইতে পারে। তুই লোকজন জন কর। আপনারে কইছি না, লোকজন জয়েন করবো ওয়ান টাইমের ব্যাপার, এই কবিরের ওয়ান টাইম। কিন্তু আপনার তো খরচাপাতি করতে হবে। খরচা লাগলে খরচা দিব, খরচা করবো, অসুবিধা কি? কিন্তু লোক জড়ো করতে বুঝতেছিস না যে এই বেডির কিন্তু মাথায় খুন চেপে গেছে, সে যে কোনো সময় কিন্তু কোপাকুপি শুরু করে দিতে পারে। জি বস, এই বিষয়টা আমারও মাথায় খেলতেছে। তাইলে এক কাম করেন না, আপনি কয়টা দিনের জন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকেন, তাহলে ভয় কাটে যাবে। আমার বাড়ি ছেড়ে আমি পলাই যাবো? তুই কি করছিস এটা? তুই যা লোকজন জড়ো করকে যা। ঠিক আছে বস, আমার পায়ের রক্ত মাথায় উঠছে। তোর পায়ের রক্ত মাথায় উঠে তো হইব না। লুকারুন্ন করে দেবো, আমি শাসাইয়া দেবো। আপনি খালি ধৈর্য ধরে আমি আনতেছি। তুমি আমার পলা করবা, তাহলে মুখ দিয়ে আওয়াজ করো, কাজের কাজ করতে পারো না, ছাগল কোথায়। রোমিও, একটা ঘুরতে আর ভালো লাগতেছে না। তুই কবে আর বিয়া করবি? আগলি শুনো, তুমি তো অভিনয় করতে চাচ্ছ না। এখন যদি ধরো আমরা বিয়াটা কইরা ফেলি, তারপরে কি হবে? আমাদের সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তুমি তো একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেলা। তাহলে অভিনয় করতে পারবা কেমন? এই যে আমরা ঘুরতেছি ফিরতেছি, কত ভালো লাগতেছে না? এই ভালো লাগা তো খনস চাই, আই চিরদিনের লাই তোমার ভালোবাসা চাই। ভালোবাসা চাও? ভালোবাসা দিতাছি, কিন্তু এই নিয়ে বারে বারে কথা বললে কিন্তু ভাল লাগে না। দরকার হইলে তুমি অন্য কাউরে গিয়ে ভালোবাসতে পারো, তা থেকে আমার কোনো আপত্তি নেই। এটা কি কইলা? হ্যাঁ, আর ভালোবাসা কি এত সস্তা নিজে আইজ অনেক জলে বিলাই যাইও? শুনো, তুই কিন্তু আরো অনেক দিন ধরে ঘুরাইতেছো, এখন একটা সমাধানে আসো। শোনো, সমাধান একটাই। এখন আমি তোমারে বিয়ে করতে পারবো না, কারণ আমি যে কাম করি, মানে নাটক সিনেমা কইরা এখন জীবন ধারণ করাটা খুব টাফ। এখন আমি একটা নতুন বিজনেস করার ট্রাই করতেছি, সেইটা এস্টাবলিশড হইলে তখন বাবা যাবে। কিন্তু এখন এই মুহূর্তে আমার বিজনেসের সময়টায় কোনো বিয়ে শাদী করা সম্ভব না। তুই টাকা কিয়া কইছো আর বাড়ি এসে কিয়া বলতেছো? হ্যাঁ, তোর কথা তো দুই পয়সারও দাম নাই। আরে প্রেম করার সময় একটা ছেলে একটা মেয়েরে কত কথা বলে, বলে না সব কি সত্যি নাকি? আর সব কথা কি ধরা যায় নাকি? একটা ছেলে একটা মেয়েরে যখন ভালোবাসে, সে তো তখন তারে আই লাভ ইউ বলে, এইটাই স্বাভাবিক, তাই না? না, এটা স্বাভাবিক না। ছাগল কোথাকার, তোর সাথে কি কথা ছিল বল? তুই আমার বাড়িতে যাবি সকালবেলা, আমরা নাস্তা করে তারপরে ব্যবসার কাজে দুজনে বাইরে হয়ে যাবো। ওইটা রাইখে তুই মেয়ে মানুষের নিয়ে বাইরে হয়েছিস গল্প করবার জন্য, এটা কোনো কথা হলো বে? আর তোমার একটা কথা বলি, ওর সাথে এরকম জোড়া আঠা লাগিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ কেন বলো তো?
জোড়া তো আজ তুন লাগি নাই বুলেট ভাই, জোড়া তো বহুত আগে তুনি লাগা। বুলেট ভাই আন্নে আনগো দুগারে একটু বিয়া শাদির ব্যবস্থা করে দেন না। আরে করবি না বুলেট, তুই বাড়ি যা, আমি ওরে বিদায় করে দিয়ে আসতেছি, যা। আয়ো তোমাকে দুগার লগে যাই, তোমরা কি এর ব্যবসা করো এটা আর নিজ তোকে দেখা দরকার। এই না না না, আমার বাড়িতে যাওয়া যাবে না, আমার বাড়িতে তো কোনো মহিলা মানুষ থাকে না। তোমাকে যদি ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় অ্যাবলে জ্যাবলে একটা ঝামেলা বাইতে যাবে। কিন্তু এই বুলেট আর আগের বুলেটের মধ্যে অনেক পার্থক্য, এখন আমি ভালো হয়ে গেছি না, সবাই তো জানে, তুমি কেন বুঝতে পারছো না?